আজ আবার এলাম একটা গল্প নিয়ে, যেটা আমাদের জীবনের সম্পর্কের গভীরতা আর একে অপরের পরিপূরক হওয়ার কথা মনে করিয়ে দেয়। একদিন রান্নাঘরের ছুরিতে একটা লাউ আর এক মুঠো চিংড়ি মাছের মধ্যে কথা হচ্ছিল। লাউ খুব গম্ভীর হয়ে বলছিল, দেখো চিংড়ি ভাই, আমার রূপ আছে, আকার আছে, আমার কত গুণ, কিন্তু নিজের কোনো স্বাদ নেই, বড্ড পানসে, বড্ড সাদাটে। চিংড়ি মাছ একটু হেসে উত্তর দিল, আর আমার দিকে তাকাও লাউ ভাই, আমার স্বাদ কড়া, ঘ্রাণ চমৎকার, রূপ কোথায়? কড়ায় গেলে তো আমি কুকড়ে ছোট্ট হয়ে যাই। একা একা আমাকে রান্না করলে লোকে বলে বড্ড চড়া স্বাদ। সেদিন দুপুরে গিন্নিমা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলেন। গরম ভাত পাতে যখন সেই তরকারি পড়ল, তখন এক অদ্ভুত জাদু তৈরি হলো। লাউয়ের সেই পানসে ভাবের মাঝে চিংড়ির কড়া স্বাদ মিশে গিয়ে এক অপূর্ব স্বাদ তৈরি করলো। চিংড়ির সেই তীব্র গন্ধটাকে লাউ নিজের স্নিগ্ধতা দিয়ে নরম করে এক মনোরম সুবাসে বদলে দিল। যারা খেলো সবাই ধন্য ধন্য করতে লাগলো। তখন লাউ আর চিংড়ি বুঝতে পারল আলাদাভাবে তারা অসম্পূর্ণ, কিন্তু যখন তারা একে অপরের সাথে মিশে যায়, তখন তারা সেরা হয়ে ওঠে। আমাদের জীবনটাও না অনেকটাই লাউ চিংড়ির মতো। প্রত্যেকেরই হয়তো কিছু অভাব আছে, কিছু ঘাটতি আছে, কিন্তু সঠিক মানুষের সাথে যখন আমাদের সমন্বয় হয়, তখন জীবনটা সুন্দর, অর্থবহ হয়ে ওঠে। গল্পটা কেমন লাগলো জানিও কিন্তু।